যে এই দুনিয়া হচ্ছে আমল করার দুনিয়া। এই দুনিয়ায় যদি ভালো আমল করে যাই, আখিরাতে তার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেবেন। আর যদি ভালো আমল না করতে পারি, তাহলে তার সাজা আমাদেরকে আখিরাতে ভোগ করতে হবে। অতএব আখিরাত বা জান্নাত এগুলো শুধুমাত্র আরামের জায়গা। সেখানে আমাদের জন্য আর আমল করার কোনো অপশন থাকছে না। সেখানে গিয়ে আমরা ভালো কাজ করব, এর কোনো অপশন থাকছে না। আমাদের জন্য অপশন রয়েছে শুধুমাত্র দুনিয়াতে ভালো কাজ করা। অতএব একজন মুমিনের জন্য জরুরি যে সে তার জীবনের প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে দেখবে এবং প্রতিদিনে সে কোনো রকমের কোনো অবহেলা করবে না। প্রতিটি দিন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে শরীয়ত, সেই শরীয়ত অনুযায়ী তার দিন অতিবাহিত করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা এবার দেখি যে মুমিন হিসেবে আমাদেরকে একটি দিন কিভাবে অতিবাহিত করা উচিত। সম্মানিত উপস্থিতি, দিন মূলত শুরু হয় ফজরের সময় থেকে। আমরা ঘুমাই রাত্রিবেলা, ঘুম থেকে যখন আমরা উঠি তখন দিনের সূচনা হয়। ঘুম থেকে ওঠার পরে আমরা সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুম থেকে ওঠার যে দোয়া শিখিয়েছেন সেই দোয়া পাঠ করব। যেহেতু সময় সংক্ষিপ্ত, সে কারণে বিস্তারিত আলোচনা আমি করছি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়া পাঠ করব। তারপরে ওযু করার পরে আমরা ফজরের সালাত আদায় করব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাহ কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এখানে আল্লাহ তাআলা দুটি বিষয় বলেছেন, যে নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নামাজ কাদের জন্য ফরজ? মুমিনদের জন্য ফরজ। অতএব যারা মুমিন তারা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত নামাজকে ফরজ করেছেন সেই নামাজগুলোকে সময়ে আদায় করবে। সম্মানিত উপস্থিতি, অতএব ফজরের সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের ব্যাপারে, ফজরের নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে বলেছেন যে মান সাল্লাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিম্মায় থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সংরক্ষণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সংরক্ষণ করবেন এবং তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব ফজরের সালাত আদায় করার পরে আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে ধর্মগ্রন্থ পাঠিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তিনাকে যেই পবিত্র গ্রন্থ, যেই ধর্মগ্রন্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন সেটা হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন আমাদেরকে তিলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে এই কোরআন মানুষকে হিদায়াত দেয়, যারা সৎ পথে চলতে চায় তাদেরকে এই কোরআন হিদায়াত দেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। রাসূলুল্লাহ বলছেন তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। কারণ এই কোরআন কিয়ামতের দিনে কোরআন তিলাওয়াতকারীর জন্য, কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। অনেক মানুষকে দেখা যায় যারা রাত্রিবেলা লেট করে ঘুমায়, অনেক দেরি করে ঘুমায় এবং ফজরের সময় তারা উঠতে পারে না, বা তারা অনেক লেটে ওঠে, 10টা 11টার দিকে ওঠে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরিকা লাহুম ফি বুকুরিহা, যে উম্মতের জন্য তাদের যে ফজরের সময়, সেই সময়ে তাদের জন্য বরকত দেওয়া হয়েছে। আমরা সেই সময়ে যে কোনো কাজ করি না কেন, সেই কাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করেছেন। অতএব আমাদেরকে ফজরের সময় উঠে সেই বরকত অর্জন করার, সেই বরকত হাসিল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে চলে আসে সালাত আদায় করার পরে, কোরআন তিলাওয়াত করার পরে আমাদের যেহেতু জীবন আল্লাহ তাআলা আমাদেরকে পেট দিয়েছেন, সেজন্য আমাদের ইনকাম করার প্রয়োজন হয়, সেজন্য আমাদের উপার্জন করার প্রয়োজন হয়। উপার্জন করার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে আমাদের উপার্জন করার পদ্ধতি যেন হালাল হয়। আমাদের উপার্জন করার পদ্ধতি যেন হালাল হয়,
যদি আমাদের উপার্জন করার, ইনকাম করার পদ্ধতি হালাল না হয়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে তার কাছে কিছু চাই, সে চাওয়াটাকে শুনেন না। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন না যদি আমাদের ইনকাম হারাম থাকে। এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল আপনি হালাল খাদ্য খান। কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র খাদ্য খান, হালাল খাদ্য খান। ওয়া'মালু সালিহা, এবং সৎ কাজ করুন। শুধু তাই নয়, অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যে হালাল ইনকাম দিয়েছেন, হালাল রিজিক দান করেছেন, সে হালাল রিজিক তোমরা দান উপার্জন করো বা খাও। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের ইনকাম করার ক্ষেত্রে আমরা যে বিষয়টির খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের ইনকাম যেন হালাল হয়, আমাদের ইনকামের মধ্যে যেন হারাম মিশ্রিত না থাকে। যদি আমাদের ইনকামের মধ্যে হারাম মিশ্রিত থাকে, তাহলে এর হিসাব আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দিতে হবে, এর শাস্তি আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। অতএব আমরা চেষ্টা করব যে আমরা ভালো ইনকাম করার, হালাল উপার্জন করার, যাতে করে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত শরীয়তের আমরা আমল করে থাকি, যে সমস্ত ভালো কাজ করি, যে সমস্ত সৎ আমল করে থাকি, সেগুলোকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসে জোহরের নামাজ এবং আসরের নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বারদাইন থেকে এখানে বোঝানো হয়েছে জোহরের নামাজকে এবং আসরের নামাজকে। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি জোহরের নামাজ, জোহরের সালাত এবং আসরের সালাত আদায় করে দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অতএব আমাদেরকে জোহর এবং আসরের নামাজ আদায় করতে হবে, কারণ এটা আমরা একটু আগেই জেনে আসলাম যেটা মুমিনদের উপর ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের উপর এটাকে ফরজ করেছেন। নামাজ ছাড়া বা নামাজের যে গুরুত্ব সেটা আমরা অনেক শুনেছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। এই হচ্ছে নামাজের গুরুত্ব। অতএব আমাদেরকে সময়ের মধ্যে নামাজ আদায় করতে হবে, জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সময়ের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি আছে সেটি হলো মূলত আমরা জোহর আসরের নামাজ আদায় করার পরে আমরা মানুষের সাথে মেলামেশা করি, মানুষের সাথে কথা বলি, মানুষের সাথে আমাদের যে কোনো রকমের সাক্ষাৎ হয়। সেক্ষেত্রে আমরা যে বিষয়টির খেয়াল রাখবো সেটি হচ্ছে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষের সাথে ভালো কথা বলবো, মানুষকে গালি দিব না, মানুষের সাথে উত্তম ব্যবহার করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো। ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান, যে মানুষের মধ্যে থেকে সব থেকে উত্তম হচ্ছে তারাই, বা সব থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি, আহসানুকুম খুলুকান, যে ব্যক্তির চরিত্র সব থেকে ভালো, যে ব্যক্তির ব্যবহার মানুষের সাথে সব থেকে ভালো, সেই ব্যক্তি হচ্ছে মানুষদের মধ্যে থেকে সব থেকে উত্তম এবং সব থেকে ভালো মানুষ। অতএব আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য, এটা একটা মুমিনের পরিচয়। মুমিন কখনো কাউকে গালি দেয় না, মুমিন কখনো কারো গীবত করে না, মুমিন কখনো কাউকে বাজে নাম ধরে রাখে না। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো, খোদাভীরুতা তোমার মধ্যে নিয়ে আসো, এবং ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা, তোমার দ্বারাই যদি কোনো পাপাচার হয়ে যায়, কোনো গুনাহের কাজ হয়ে যায়, সেই গুনাহের কাজ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি সেই গুনাহ করার পরে আরেকটা ভালো কাজ করে নাও। তারপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে
মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, আমিন। এরপরে যে বিষয়টি আছে মাগরিবের সালাত আদায় করা, এবং মাগরিবের সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সন্ধ্যাবেলা পড়ার জন্য অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াগুলো আমাদেরকে পাঠ করতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিন সন্ধ্যাবেলা বা যেগুলোকে আযকারুল মাসা বলা হয়, সন্ধ্যাবেলার দোয়া বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াগুলো আমাদেরকে পাঠ করতে হবে। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউমসি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই লাম ইউসিবহু ফাজাআতু বালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, এই দোয়াটি যে ব্যক্তি সন্ধ্যাবেলায় পাঠ করবে, রাসূলুল্লাহ বলছেন লাম ইউসিবহু ফাজাআতু বালা, তাকে কখনো বিপদ বা তার কাছে বিপদ আসতে পারে না। অতএব আমরা মাগরিবের সালাত আদায় করার পরে সন্ধ্যাবেলার যে দোয়া, সেই দোয়াগুলো পাঠ করব। তারপরে চলে আসে অধ্যয়ন করার বিষয়, দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করার বিষয়। আমরা জানি যে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। জ্ঞান যদি আমাদের কাছে থাকে তবেই আমরা শরীয়তের যে বিষয় সেগুলোকে সঠিকভাবে পালন করতে পারবো, শরীয়তের আহকামগুলোকে ভালোভাবে পালন করতে পারবো। অতএব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তারপরে একজন মুমিনের জন্য যেটি করণীয় সেটি হচ্ছে ইশার সালাত আদায় করা। ইশার সালাত আদায় করার পরে তার জন্য যেটি করণীয় সেটি হচ্ছে ইশার সালাত আদায় করবে, নফল নামাজ আদায় করবে, নফল নামাজ পড়ে সে ঘুমানোর জন্য প্রস্তুত হবে। ঘুমানোর আগে একজন মুমিনের জন্য করণীয় হচ্ছে যে সেই ব্যক্তি তার নিজের মুহাসাবা করবে, নিজের হিসাব নিকাশ করবে, যে আমি আজ এই সারা দিনে কি কাজ করলাম, কোন কোন ভালো কাজ করেছি, কোন খারাপ কাজে লিপ্ত হয়েছি। এই হিসাব একজন মুমিন করবে, এটা তার জন্য অপরিহার্য। কারণ আমরা যদি মুহাসাবা করি, নিজের হিসাব নিকাশ নিই, তবেই আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো। আমাদের দ্বারাই কি কি খারাপ কাজ হচ্ছে সেগুলো উপলব্ধি করতে পারবো। যদি আমরা এই কাজগুলো না করি তাহলে আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে মুহাসাবা করার তৌফিক দান করেন, আমিন। অবশেষে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটি উক্তি বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম কাল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দ। উনি বলছেন যে, হে ইবনে আদম, ইন্নাকা আইয়াম ইন্নামা আনতা আইয়াম, যে তুমি হচ্ছ কিছু দিনের সমষ্টি। অর্থাৎ আমাদের যে এই জীবন হচ্ছে কিছু দিনকে নিয়ে গঠন করা হয়েছে। কাল্লামা যাহাবা ইয়াউমুন, এই আমাদের জীবনের যদি একটি দিন অতিবাহিত হয়ে যায়, যাহাবা বা'দু, তাহলে আমাদের জীবন থেকে, আমাদের জীবনের জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন, সেখান থেকে এক অংশ কমে গেল। অতএব আমাদেরকে সদা সর্বদা এই চেষ্টা করতে হবে যে আমরা আমাদের প্রতিদিনকে কাজে লাগাবো, আমাদের কোনো দিন যেন অবহেলায় না কেটে যায়। এই দোয়া আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করব। আরো উনি অন্য এক জায়গায় বলেন যে, উনি বলছেন যে যখন ফজর হয়, ফজর হওয়ার পরে ডাকে, হে ইবনে আদম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নতুন সৃষ্টি, অতএব তুমি আমাকে গানিমাত মনে করো, আমাকে তোমার উপকারে বা আমাকে তোমার কাজে লাগাও, কারণ আমি আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমাদের প্রতিটি দিন দ্বীনে ইসলাম অনুযায়ী অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। আমরা এতক্ষণ শেখের মুখ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শ্রবণ করছিলাম। বিষয়টি হলো যে একজন মুমিন কিভাবে নিজের পুরো দিনটা অতিবাহিত করবে। আসলে মুমিন হলো সেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবনযাপন করে।
মুমিন হলো সেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পুরো জীবনটাকে পরিচালিত করে। অর্থাৎ মুমিনের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব সময় সে চলতে গেলেও, বসতে গেলেও, উঠতে গেলেও, খেতে গেলেও, কোথাও কিছু করতে গেলেও সে আগে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন প্রত্যেকটা কাজে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তার ভিতরে অন্তরে কোনো কাজ করার আগে এটা খোঁটা দেবে যে কাজটা কি সঠিক, কাজটা বেঠিক। আজকে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ যারা আমরা ইসলামের সঙ্গে জড়িত, ইসলামের সঙ্গে জড়িত হওয়া সত্ত্বেও কিন্তু আজ আমরা পথভ্রষ্ট। ওলামা একরামরা বলেছেন যে আজকে আমাদের পথভ্রষ্ট হওয়ার একমাত্র কারণ, আমাদের পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ যে আমরা আসলে কোরআন এবং হাদিসকে আজ পর্যন্ত সঠিকভাবে আমরা মানতে পারছি না যেভাবে আগের মানুষেরা মানত। আমরা যদি সঠিকভাবে কোরআন হাদিসকে মানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আমরা আমাদের স্বর্ণযুগে ছিলাম ঠিক সেভাবে আমরা আবার আমাদের সেই যুগটা ফিরে পাবো। আমি আশা করি শেখের বক্তব্যে আপনারা উপকৃত হয়েছেন এবং যেভাবে উনি আমাদের দিনের একটা শিডিউল আমাদের সামনে তুলে ধরলেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত হবে, দিনটা কিভাবে আমরা অতিবাহিত করব, আশা করি যে আপনারা সেই কথাগুলোর উপরে আমল করে নিজের দিন অতিবাহিত করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এখন আলোচনা নিয়ে আসছেন। বিষয়টি হলো নফস। নফস খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেন যে অনেক সময় নফস নিয়ে মানুষের মাঝে অনেক মতভেদ দেখা যায়। আমরা নফস বলতে কি বুঝি, এটা নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা আত্মা বলতে কি বুঝি, এই আত্মার কয় প্রকার, ঠিক আছে, মানুষ যখন মারা যায় তার ভিতরে কি আত্মা থাকে কি থাকে না, সেটা উড়ে যায় কি হয়, এগুলো বিষয়ে জানার বিষয় আছে, ঠিক আছে। আর এগুলো বিষয় নিয়ে রিসার্চ যারা অন্যান্য বিধর্মী তারা কিন্তু প্রতিনিয়ত এগুলো নিয়ে রিসার্চ করতে আছে। কালকে একটা আমি ভিডিও দেখছিলাম, সেখানে দেখলাম আমি যে আমেরিকার গবেষকরা তারা এরকম বিভিন্ন ধরনের যারা মুমূর্ষু রোগী তারা একটা হাসপাতালে এক জায়গায় একত্রিত করে তার উপরে রিসার্চ করছে যে আদৌ কি নফস আছে। মুসলিমরা যেটা দাবি করছে যে নফস থাকার কথা, সেটা কি আদৌ আছে? তারা যে ইল্লিনে যাওয়ার কথা, সিজ্জিনে যাওয়ার কথা বলছে, সেটাও কি আদৌ আছে কি নেই? এই বিষয়গুলো জানার বিষয় আছে। নফস খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি আপনাদেরকে বলবো শেখ যে বক্তব্যটা, যে বিষয়ের উপর বক্তব্য রাখবেন, আপনারা সেই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনেন এবং নিজের সংশয়গুলো নফস নিয়ে যা আছে সেই সংশয়গুলো দূর করার চেষ্টা করেন। এখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য আসছেন ফজিলাতুল শেখ জিয়াউর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, ঘোড়া সালাফি মাদ্রাসার অন্যতম শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد أن يجاهد الرجل نفسه وهواه. সম্মানিত আজকের দাওয়াতি প্রোগ্রামের অত্র গ্রামের যুবক ভাই এবং দাদা, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে। আমরা প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এই মসজিদে যে দাওয়াতি প্রোগ্রাম বা কিছু নসিহা আত্মসমালোচনামূলক কথা শোনার জন্য আমরা একত্রিত হই। আজকেও হতে পেরেছি, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, আমিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। নফস, তাকে দেখা যায় না, তবুও সে কথা বলে আমার অন্তরে। সে চুপি চুপি ডাকে, এই করো ওই করো, নিজের মতো বাঁচো। সে বলে জীবনটা একটাই, ভোগ করো, ব্লাস করো, এনজয় করো। নফস চায় আমি ভুলে যাই আমি কে, কোথা থেকে আমি এসেছি, কোথায় আমি যাচ্ছি। সে ঢেকে দিতে চায় তওবার দরজার আলোকে, ধ্বংস করে দিতে চায় পবিত্র সেই বাণী। আল্লাহ তাআলা বলেন, কে বলেন? কদ আফলাহা মান যাক্কাহা,
পবিত্র সেই যে তার নাফসকে পবিত্র করতে পেরেছে। সফল ব্যক্তি সেই যে তার নাফসকে পবিত্র করতে পেরেছে। নাফস এটা বাইরের যুদ্ধ নয়, এটা ভিতরের যুদ্ধ, যেটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এবং আমাদের মধ্যেই করে থাকি। নাফস এই শব্দটি অ্যারাবিক, খুব ছোট্ট একটা শব্দ, নুন ফা সিন, নাফসুন। এর মানে হলো প্রবৃত্তি, মন। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জীবনে আছে। এটা মানুষের প্রবৃত্তির মূল কেন্দ্র। আজকের আলোচনা মূলত নাফস কাকে বলা হয়, নাফস কয় প্রকার, কি কি, এবং নাফস কি আমাদের জন্য ক্ষতিকারক কি ক্ষতিকারক না, এই বিষয়টা আজকে আমাদের জানতে হবে। আমরা তিনটে বিষয় ভালো করে বুঝি। বলি নাফস, রূহ। নাফস মানে পবিত্র, প্রবৃত্তি। নাফস মানে প্রবৃত্তি, মনের ইচ্ছা, কামনা, বাসনা। আরো একটা শুনি রূহ, যার বাংলা আত্মা। আরো একটা শুনি কালবুন, অন্তর। এখন প্রশ্ন হলো, নাফস কে, রূহ কে, কালব কে? এগুলি কি আলাদা আলাদা নাকি একই, নাকি একই সত্তার বিভিন্ন দিক? এই বিষয়গুলো আজকে আমাদের জানতে হবে। নাফস আত্মার খুব নিকটবর্তী একটা সত্তা। নাফস মানুষকে মন্দের দিকেও ধাবিত করে, আবার কল্যাণের দিকেও নিয়ে যায়। নাফস একদিকে যেমন মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আবার কল্যাণের দিকেও নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে এই নাফস শব্দ প্রায় 290 জায়গাতে ব্যবহার করেছেন। নাফস তার মানে ছোট শব্দ হলেও এর বিষয়বস্তু অনেক গভীর এবং অত্যন্ত জটিল একটা বিষয়। এটা যদি বুঝে যায় তাহলে আমাদের কাছে অনেকটা পাপ থেকে বাঁচার উপায় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইসলামী দৃষ্টিকোণে নাফস 3 প্রকার। আমরা যদি কোরআনে দেখি তাহলে আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফ আয়াত নাম্বার 53-তে তিনি বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয় নাফস পবিত্রী, যা মানুষকে মন্দের দিকে ধাবিত করে, যদি না আমার প্রভু আমার প্রতি দয়া করে। এখানে এক প্রকার নাফসের কথা পাওয়া গেল, যে নাফস মানুষকে মন্দের দিকে ডাকে। তাহলে কোন নাফস মানুষকে কল্যাণের দিকে ডাকে? তাহলে কি আমার ভিতরে নাফস কি 3-4টা আছে, না কেমন কি? একটা কল্যাণের নাফস, একটা মন্দের নাফস, এরকম কি কোনো ব্যাপার আছে? না, এরকম কোনো ব্যাপার নেই। ইমাম, অনেক ওলামাদের পরে আমি কথা বলছি, যেটা নাফস, নাফসে আম্মারা, এ নাফস মানুষকে মন্দের দিকে ধাবিত করে। যেমন মিথ্যা কথা বলা, হিংসা, গীবত, মারামারি করা, অবৈধ কামনা করা। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা এমন প্রকার নাফস যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়। এরকম ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো আইয়ুজাহিদার রাজুলু নাফসা, একজন ব্যক্তি সে নাফসের সাথে যুদ্ধ করবে। আর কি? ওয়া হাওয়াহু, এবং তার প্রবৃত্তির সাথে যুদ্ধ করবে। এখানে নাফস কি? এখানে তিনি কি বোঝাতে চাইলেন? নাফসের সাথে আবার জিহাদ করা যায় নাকি? কিভাবে করব? তাকে তো দেখা যায় না, ভিতরে আছে, ও তো বুঝতে পারি না, ওনার সাথে আবার জিহাদ কি করে করব? এক বিষয়। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি পৃথিবীতে তোমাকে খলিফা তৈরি করেছি। সুতরাং ফাহকুম, আপনি বিচার করুন, ফয়সালা করুন, বাইনান নাস, মানুষের মধ্যে বিল হক, উত্তম ভাবে। তারপরের অংশ যেটা আমাদের আজকের বক্তব্যের সাথে রিলেটেড, কি বললেন? ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না। প্রবৃত্তি কি? প্রবৃত্তিটা কি এখানে? কেন? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি প্রবৃত্তির অনুসরণ করেছেন তাহলে আপনাকে সৎ পথ থেকে, আল্লাহর সঠিক পথ থেকে, হেদায়েতের পথ থেকে আপনাকে বিচ্যুত করবে, দূরে নিয়ে যাবে।
এখানে প্রবৃত্তি কি জিনিস? এখানে নাফস, যেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নাফস সম্পর্কে বলেছেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تُعْرَضُ الْفِتَنُ على القلوب كالحصير। মানুষের অন্তরে ফিতনা প্রকাশ পাবে ওই চট, আমরা পাটি বুঝি গ্রামগঞ্জে, পাটি কিংবা সব যেভাবে বানানো থাকে, ঠিক ওই রকম মানুষের অন্তরে ফিতনা পড়তে থাকবে। ফলে উদান উদ, একটার পর এক, ফাইয়ু কলবিন উসরিবাহা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা। যদি কোন অন্তর এই ফিতনার ভিতরে যদি পড়ে যায়, তার অন্তরে একটা একটা করে কালো দাগ পড়তে থাকে, কালো দাগ পড়তে থাকে। আর ওয়াইয়ু কলবিন আনকারাহা, আর কোন আত্মা যদি সেই নাফসকে, প্রবৃত্তিকে অনুসরণ না করে ফিতনা থেকে যদি দূরে সরে থাকে, তাহলে সেখানে নুকতাতুন বাইদা, শরীরে একটা সাদা সাদা দাগ দেওয়া হবে। তাহলে যদি আমি মনের ইচ্ছা মতো চলি, তাহলে শরীরে কালো দাগ পড়বে। যদি আমি মনের ইচ্ছার মতো না চলি, সঠিক পথে চলি, তাহলে আমারও অন্তরে কি পড়বে? সাদা দাগ পড়বে। কতদিন পর্যন্ত? আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের অংশে বলেছেন যে ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাত সামাওয়াতু ওয়াল আরজ, যতদিন পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে ততদিন পর্যন্ত ওর কোনো ক্ষতি হবে না। তার মানে এখানে বোঝা গেল যে নাফস থেকে, নাফসের অনুকরণ করা থেকে রাসূল দূরে থাকতে বলছেন। যদি নাফসের অনুকরণ করি তাহলে অন্তরে কালো দাগ পড়বে, আর এর যদি মুখালিফাত করি, এ যদি খেলাফ করি, তাহলে অন্তরে সাদা দাগ পড়বে। কোনটা চাই? সাদা দাগ চাই। এটা পৃথিবীতে যারাই এই নাফসে আম্মারাকে অনুসরণ করেছে, নাফসে আম্মারা কি? এটা একটা বৈশিষ্ট্য। কোন বৈশিষ্ট্য? মন্দের দিকে যাওয়া, ফিতনার দিকে যাওয়া, গীবত করা, যত রকমের পাপ কাজ এই নাফস করায়। যেমন আমরা দেখি যে পৃথিবীর প্রথম যে অন্যায়, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবাইকে সাজদা করতে বললেন, কিন্তু সবাই সাজদা করেছিল, কে সাজদা করেনি? ইবলিস। আমরা যদি বলি, আমাদের ধারণাও আছে যে আমরা পৃথিবীতে যা কিছু পাপ কাজ করি আমাদের শয়তান করায়। আমার প্রশ্ন হলো, শয়তানকে কে পাপ কাজ করালো? ওই যে ওদিন আদম আলাইহিস সালামকে সাজদা করলেন না, এটা তো একটা অবাধ্য, আল্লাহ তাআলা অর্ডার তো ফলো করলেন না। তাহলে সেখানে কে ছিল? কে শয়তানকে পথভ্রষ্ট করলো? কেন এখনো পর্যন্ত তিনি তো হননি শয়তান। কে সে? সেটা ছিল এই নাফস। সেটা কি? ওই নাফস। তার মানে এখানে বোঝা গেল যে আমাদের জন্য দুটো দুশ্মন, আমাদের বাইরের দুশ্মন শয়তান, আর আমাদের ভিতরে দুশ্মন কি? নাফস। তাহলে শয়তানকে সেদিন কে পথভ্রষ্ট করেছিল? নাফস। আর আমাদেরকে পথভ্রষ্ট কে করছে? শয়তান প্লাস নাফস। তার মানে আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি। আমাদের বাইরের দুশ্মন শয়তান, ভিতরে দুশ্মন নাফস, প্রবৃত্তি। বোঝা যাচ্ছে বিষয়টা, যে কে কাকে কিভাবে পথভ্রষ্ট করছে। আমরা যদি এটাই শুধুমাত্র ধারণা করি যে শয়তানই পথভ্রষ্ট করে, তাহলে প্রশ্ন, শয়তানকে কে পথভ্রষ্ট করলো? তখন তো শয়তান না, তিনি তো পথভ্রষ্ট হওয়ার কথা না। কে আবদ্ধ করলো? নাফস, প্রবৃত্তি, অহংকার। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমি আগুনের, আমি তাকে কেন সাজদা করতে যাব? অহংকার। অহংকার একটা, যে অহংকার তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিল, এবং সে চিরতরে শয়তান রূপে রূপান্তরিত হলো। তাকে জাহান্নামে যেতে হবে, এবং সে একাই যাবে না, সে আমাদেরকে পথভ্রষ্ট করে তার সঙ্গী করবে। আমাদের সাথে দুটো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেল, একটা মনের নাফস যে আমাকে ভিতর থেকে কুরে কুরে খাবে, এবং বাইরে শয়তান। বিষয়টা হলো যে শয়তান আমাকে গ্রাস করেন, এবং আমার মনের ভিতরে যে নাফস নামক প্রবৃত্তি আছে, সে আমাকে বিভিন্ন পাপের দিকে নিয়ে যায়। ভালো করে বুঝতে হবে, খুব কঠিন একটা বিষয়, মাথাতে একটু গোল পাকিয়ে যাবে যে কি ব্যাপার, কোথা থেকে কি হচ্ছে, ভালো করে বুঝতে হবে একটু। এরপর আমরা জানি ইউসুফ নবী যখন ওই মিশরের আজিজের বাড়ি গিয়েছিলেন, জুলাইখা তার প্রতি একটু আকৃষ্ট হয়েছিল। সেই দিন ওই যে জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন? কে করেছিল? ওই নাফস। ওই আয়াতটাই আল্লাহ তাআলা এখানে বলছেন
ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় নাফস আম্মারা যেটি মন্দের দিকে ডাকে, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যদি আল্লাহ তাআলা রহম করেন সেটা ভিন্ন বিষয়। ওই মণ্ডলী, তাহলে বোঝা যাচ্ছে যে নাফস যেটা প্রবৃত্তি, এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। এরপরে নাফস কেন আমরা, কখন আমরা এই নাফসের অনুকরণ করে ফেলি, কি কি কারণে? 1 নাম্বার, অজ্ঞতা, মূর্খ। সঠিক জ্ঞান যদি না থাকে তাহলে আমরা খুব সহজে নাফসের সাথে তার গোলামি হয়ে যাব এবং আমরা নাফসের অনুসরণ করে ফেলবো। আমি পরে বলছি নাফস কি, রূহ কি, আত্মা কি, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যদি কেউ নাফসের প্রবৃত্তির বেশি বেশি অনুসরণ করে তাহলে শয়তানের পক্ষে তার জন্য খুব সহজ হয় ওই ব্যক্তিকে বেশি বেশি পথভ্রষ্ট করতে। কিন্তু যদি কেউ প্রবৃত্তিকে অনুসরণ না করে, নাফসের কথা মতো না চলে, তাহলে শয়তান তাকে অত সহজে পথভ্রষ্ট করতে পারবে না। কেন পারবে না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আলেমদেরকে শয়তান পথভ্রষ্ট করতে খুব কঠিন তার কাছে। কেন? আলেমরা নাফসের প্রবৃত্তির অনুসরণ করতে চায় না। সুতরাং একজন আলেমকে খুব কঠিন, খুব তাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় পথভ্রষ্ট করার জন্য। কিন্তু একজন সাধারণ প্রাপনিক যার তুলনামূলক জ্ঞান কম আছে, তার ক্ষেত্রে কিন্তু ততটা প্রচেষ্টা করতে হয় না, এমনিতে তাকে কাবু করা সম্ভব। কিন্তু একজন আলেমকে, একজন শিক্ষিত ব্যক্তিকে, একজন আল্লাহওয়ালা যুবক ব্যক্তিকে শয়তান পারবে না। কেন? সে তো নাফসের অনুকরণ করে না। কোন নাফস? যে নাফস মানুষের দিকে, মন্দের দিকে মানুষকে ডেকে নিয়ে যায়। যদি কেউ বংশের গরম দেখায়, অন্তরের ভিতরে অহংকার থাকে, তারপরে নিজের বিবেক বুদ্ধি মোতাবেক কাজ না করে, শয়তান পক্ষে তাকে পথভ্রষ্ট করা খুব সহজ হয়ে যায়। এই নাফসের গোলামি হওয়াটা, নাফসের গোলামি যখন আমরা করব, এই নাফসে আম্মারা, মনে রাখতে হবে যে নাফস 3 প্রকার। 3 প্রকারের প্রথম প্রকার কি নাম? নাফসে আম্মারা। নাফসে আম্মারা কাকে বলা হয়? যা মানুষকে মন্দের দিকে ধাবিত করে। ইচ্ছা, পাপ করব, মিথ্যা কথা বলবো, কামনা জাগবে, যা কিছু পাপ মানুষ করে এই নাফসে আম্মারার প্রভাবই করে। কি কি পাপ করতে পারে নরমালি আমরা দেখতে পাই? বেদাত আবিষ্কার। যদি কেউ বেদাতের সাথে জড়িত থাকে, বুঝতে হবে নাফসে আম্মারা দ্বারা আক্রান্ত। দলিলহীন মাযহাবের মতবাদ, কোন একজন আলেম বলেছেন, কেউ একজন বলেছেন, কোনো দলিল নেই, কোনো এর পেছনে প্রমাণ নেই, অথচ সে তার অনুসরণ করছে, অন্ধভক্ত। বুঝতে হবে সে নাফসে আম্মারা দ্বারা আক্রান্ত। কেউ সত্যকে প্রত্যাহার করছে, যেটা সঠিক সেটাকে মানে না, অসত্যকে নিজের জীবনে বাস্তবায়ন করছে, বুঝতে হবে নাফসে আম্মারা নামক রোগে সে আক্রান্ত। কেউ বাতিল কাজগুলো তার খুব ভালো লাগছে, গান শুনতে খুব ভালো লাগছে, মানুষের গীবত করতে খুব ভালো লাগছে, তাকে মসজিদে আসতে ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে, মনে রাখতে হবে এই ব্যক্তি নাফসে আম্মারা দ্বারা আক্রান্ত। কেউ দিন রাত গান, হেডফোন ভরা আছে, গান শুনছে, সে সামাজিকতার কোনো পরোয়া করে না, তার বিভিন্ন প্রকারের পাপ হচ্ছে, বুঝতে হবে নাফসে আম্মারা দ্বারা আক্রান্ত। কোন একটা বিষয় কাজে শুধু মানুষের খুঁত বের করে গিয়ে ঝামেলা লাগানোর একটা প্রাকামো চেষ্টা করে, থাকে না আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে। তো এই ব্যক্তির এমন আচরণ, এই জন্যই সে নাফসে আম্মারা নামক রোগে আক্রান্ত। এ নাফস তাকে তথাকথিত প্রতিনিয়ত মন্দের দিকে নিয়ে যাচ্ছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই হচ্ছে নাফসে আম্মারা। কেন? কি এটা নাফসে আম্মারা? আল্লাহ তাআলা নাফসে আম্মারার তে যদি আমরা আক্রান্ত থাকি, তাহলে আমরা জান্নাত পাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন। কেন? নাফসে আম্মারা ওই কাজগুলোই করতে বেশি ভালো লাগে যে কাজগুলো করলে জাহান্নাম যাওয়া আমার জন্য খুব সহজ। আমরা জানি, হাদিসও পড়েছি এবং শুনেও থেকেছি যে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে খুব আনন্দের জিনিস, মন মতো চললে জাহান্নাম অতি সহজে যাওয়া যাবে, আর জান্নাত পেতে গেলে খুব কঠিন জিনিস, নাফসের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে। ওই জন্য বলেছিল আফদালুল জিহাদ, সব থেকে বড় জিহাদ, আইয়ুজাহিদার রাজুলু নাফসা, একজন ব্যক্তি সে তার নাফসের সাথে জিহাদ করবে, ও হাওয়াও এবং তার প্রবৃত্তির সাথে জিহাদ করবে, এটা সবচেয়ে বড় জিহাদ। আর তখনই জান্নাত যাওয়া তার পক্ষে সম্ভব হবে।
এবার যদি আমি আরেকটু এগিয়ে যাই তাহলে বলবো যে আল্লাহ তাআলা এই নাফসে আম্মারার ক্ষেত্রে উপদেশ কি, কিভাবে এই নাফসে আম্মারা থেকে আমরা বাঁচবো। এই ধরনের নাফসকে দমন করতে হলে বেশি বেশি তাকওয়া এবং আল্লাহর ভয় ভীতির মনের ভিতরে থাকতে হবে। মনে রাখবেন, নাফস তিন প্রকার নাফস, তিনটে নাফস ভিতরে নেই। ওলামারা বলেছেন নাফস মানে প্রবৃত্তি, রূহ মানে আত্মা, যেটা মৃত্যুর পর চলে যায়। কোন একজন মানুষ মারা গিয়েছে মানে তার ভিতর আর রূহ নেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, এটা আবার চলে যাবে, তখন সে মানুষ মরে যায়। নাফস, রূহ, কলব। নাফস মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, রূহ মানুষকে আল্লাহর দিকে নিয়ে যেতে চায়। ভালো করে বুঝবেন, এই জায়গাটা বুঝে নিলে আজকের বক্তব্য সফল। নাফস মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, রূহ যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এই রূহকে আল্লাহ তাআলা বলেছিল আমি কি তোমাদের প্রভু না। সেদিন কি বলেছিল? অবশ্যই আপনি আমাদের কি বালা প্রভু। তাহলে এই নাফসের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো যে এই রূহের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলার দিকে আপনাকে নিয়ে যাবে। তার মানে নাফস মন্দের দিকে নিয়ে যাবে, রূহ ভালোর দিকে নিয়ে যাবে। এখন মন্দের দিকে যাব না ভালোর দিকে যাব, ডিসাইড করবে কে? কলব। তার মানে এই যে দ্বন্দ্ব বাঁধলো, এই পাপ কাজটা করব কি করব না, না যাব পাপ কাজটা করে ফেলি। নাফস ঝুঁকছে, টানছে, চলো চলো এদিকে চলো, এই যে ভালো মন্দ। রূহ বলছে না না ওদিক যাওয়া যাবে না, এটা পাপ, ও মসজিদের দিকে চলো। ডিসাইড কে করবে যাব কোন দিকে? মধ্যখানে আছে কলব, এ ডিসাইড করবে যে কোন দিকে গেলে বেশ ভালো হবে। তার মানে নাফস, রূহ এবং কলব একই সত্তার বিভিন্ন দিক। কি বললাম? নাফস, রূহ, কলব একই সত্তার বিভিন্ন দিক। নাফস চাই মন্দের দিকে নিয়ে যেতে, রূহ চাই ভালোর দিকে নিয়ে যেতে। আমি যাব কোন দিকে? কলব ডিসাইড করবে। তাহলে তিনটে মূলেই একটা সত্তার কি অংশ, এটাই ওলামারা বলেছেন ফতোয়া হিসাবে। দ্বিতীয় নাফস, নাফসে লাওয়ামা। প্রথম প্রকার কি বললাম? নাফসে আম্মারা, যা মানুষকে কোন দিকে নিয়ে যায়? মন্দের দিকে নিয়ে যায়। আর রূহটা আছে, আমি বেঁচে আছি মানে কি আমার ভিতরে রূহ আছে, আমার ভিতরে নাফসও আছে। বৈশিষ্ট্য, নাফস বৈশিষ্ট্য। আমার দ্বারা পাপও হয়ে যায়। প্রত্যেক বানি আদমই পাপে ভরপুর, কিন্তু সবচেয়ে উত্তম কে? যে ক্ষমা চেয়ে নেয়। তার মানে আমার পক্ষে পাপ হয়ে যায় স্বাভাবিক। পাপ হয়ে গেল কেন? আমি ওই মুহূর্তে নাফসের অনুসারী হয়ে গিয়েছি, ওই মুহূর্তে রূহের থেকে নাফস আমার বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাই আমি এদিকে ডিসাইড করতে পারিনি। মনে রাখবেন, নাফসকে যত আপনি দুর্বল করবেন, রূহ আপনাকে তত কল্যাণের দিকে নিয়ে যাবে। নাফস যদি মজবুত হয়ে যায়, তাহলে কলব ডিসাইড করে দিবে কোন দিকে? নাফসের দিকে। আর নাফস যদি দুর্বল হয়ে যায়, কলব ডিসাইড করে দিবে কোন দিকে? রূহের দিকে। ভালো কাজ করবেন। এই জন্য যারা আল্লাহ ওয়ালা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্বিয়াগণ, সিদ্দিকিন, শুহাদা, এদের নাফস দুর্বল, প্রবৃত্তির অনুসরণ করতেন না। এদের রূহ মজবুত, কলব ডিসাইড করবে কোন দিকে? কল্যাণের দিকে। বেশি বেশি ইবাদত করতে পেরেছে। দ্বিতীয় প্রকার রূহ, নাফসের নাম নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা কাকে বলা হয়? এমন নাফস যে অনুশোচনাকারী। কোন একটা পাপ কাজ করে ফেললাম, তারপর দেখবেন মনের ভিতরে অনুশোচনা, এই কাজটা আমি করে ফেললাম। এর হয় না? মিথ্যা কথা বলিনি, কিন্তু বলে ফেলার পর আমি মিথ্যা কথা বলে দিলাম, মনের ভিতরে খুব একটা অনুশোচনা আসছে। এই অনুশোচনা কোন ধরনের বৈশিষ্ট্য? নাফসে লাওয়ামা। নাফসে আম্মারা সোজাসুজি পাপের দিকে নিয়ে যাচ্ছে, নাফসে লাওয়ামা আমি পাপ করছি কিন্তু মনের ভিতরে অনুশোচনা হচ্ছে। এটা একটা ভালো না? একটু মানে হেদায়ের দিকে নিয়ে যাওয়ার এটা একটা মাধ্যম। একজন ব্যক্তি পাপ কাজ করছে, কোনো অনুশোচনাই হচ্ছে না, তার পক্ষে হেদায়েত পাওয়া খুব কঠিন। কিন্তু কোন এক ব্যক্তি পাপ কাজ করছে এবং পাপ কাজ করার পর মনের ভিতরে অনুশোচনা হচ্ছে, এটা আমি মনে হয় ভুল করলাম, তার মানে হেদায়েত পাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে ওখানে। তাহলে এই নাফস কি? যে নাফস পাপ কাজ করার পর অনুশোচনা করে, মনের ভিতরে একটা অস্থিরতা হয় যে আমি পাপ কাজ করে ফেললাম, আমি ভুল করে ফেললাম, মানে আমার একটা শোচনা বোধ আছে। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা,
আল্লাহ আমি শপথ করছি অনুতপ্ত নাফসের। এখানে অনুতপ্ত, কোনো পাপ কাজ করেছি, এবার অনুতপ্ত হচ্ছে আমি কি করে ফেললাম। এ নাফস একটি অন্তর, এ নাফস এমন একটি বৈশিষ্ট্য সম্পন্ন বা এমন একটি সত্তা যা পাপ কাজ করলে নিজেকে ধিক্কার দিয়ে যে আমি এই কাজটা করে ফেললাম, এইরকম ধরনের। তখন সে কি করে, তওবা করতে চায়। তওবাটা কখন আসবে? যখন মনের ভিতরে অনুশোচনা হবে তবেই না তওবা করবে। একজন ব্যক্তি তওবা করতে পারছে না কেন? কারণ ভিতরে অনুশোচনাই নেই, কারণ সে বুঝতেই পারছে না যে আমি ভুল করছি। কিন্তু একজন ব্যক্তি যখন ভুল করছি, আমার ভিতরে অনুশোচনা হচ্ছে, তার মানে আমি কি তওবার দিকে যাব। তাহলে নাফসে আম্মারার থেকে ভালো কোনটা? নাফসে লাওয়ামা। কোন একজন মুমিন ব্যক্তি নাফসে লাওয়ামা তার ভিতরে বৈশিষ্ট্য থাকতে পারে। আমি যখন কোনো পাপ কাজ, আমি একজন আলেম, আমি পাপ কাজ করে ফেলি, হয়ে যায় পাপ, তখন কি মনে হয়, উফ আমি তো পাপ কাজ করে ফেললাম, তখন আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে নাফসে লাওয়ামা, নাফসে লাওয়ামা। এর মানে এটা ভাবিয়েন না যে ও তাহলে কি নাফসে আম্মার একটা জায়গা হলো, ফের আবার কি এটা কি নাফসে লাওয়ামা হলো না। এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা কি বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলো কিসের উপর নির্ভর করবে? ইবাদতের উপর নির্ভর করবে। কিভাবে কি হবে? যত আপনি ইবাদত করবেন নাফসে আম্মারা দুর্বল হবে, রূহ মজবুত হবে, ইবাদত মজবুত হবে, ডিসাইড ভালো হবে। এই স্তরে পৌঁছানো মানে আপনি আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কোন ব্যক্তির ভিতরে কোনো পাপ কাজ করার পর অনুতপ্ত হচ্ছে, এর মানে হলো এটাই যে আপনি আল্লাহর দিকে ফিরে যেতে চাইছেন। নাহলে অনুতপ্ত হবে কেন? অনুতপ্ত হবে কেন? যা একটা প্রশংসনীয় অবশ্যই। এবং যখন এটা হয় যে বিবেক একটা জাগ্রত বোধ করে পরে, কিন্তু তৎক্ষণাৎ যদি হতো তাহলে তো নফসে মুতমাইন্না হয়ে গেল, সেটা পাপ কাজ করবে না, সেটা পাপ কাজ করবে না। তাহলে নফসে মুতমাইন্না থেকে একটু নিচু লেভেলের নফস কোনটা? নফসে লাওয়ামা। এটা আল্লাহর দিকে ফিরে যেতে চায়, কিন্তু তার প্রবৃত্তি এখনো দুর্বল হয়নি, পরিপূর্ণভাবে সে ফিরে যেতে পারছে না। এই জন্যই ওয়ালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে কি নফসে মুতমাইন্না জাগ্রত হবে। মানুষ তৃতীয় নম্বর নাফস, যেটা নফসে মুতমাইন্না, মানে শান্ত এবং সন্তুষ্টি আত্মা। যে আত্মা সন্তুষ্ট, যে আত্মা ভালো, এবং আল্লাহ তাআলা এই আত্মার এই নফসের প্রতি সন্তুষ্ট। কি বলেছেন সূরাতুল ফজরে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট এবং তোমার প্রতিও আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। কোন নফসের প্রয়োজন? আবার বলছি, তিনটে নফস ভিতরে নেই, নফস একটাই, কিন্তু বৈশিষ্ট্যর কারণে ভিন্ন ভিন্ন। কারো ভিতরে নফসে আম্মারা বেশি পাওয়ারফুল থাকতে পারে, ওই বৈশিষ্ট্য বেশি থাকতে পারে। কারো ভিতরে নফসে লাওয়ামা থাকতে পারে, কারো ভিতরে নফসে মুতমাইন্না বেশি থাকতে পারে। বুঝতে পারছি নফসে মুতমাইন্না কারা? যারা সিদ্দিকিন, যারা সুহাদা, যারা আম্বিয়াগণ, নবীগণ। কেমন? যাদেরকে বেশি বেশি খায়ের কাজের দিকে আকৃষ্ট করা হয়েছে, তারা পাপ কাজ করে না। তাদের ভিতরে এই প্রবৃত্তি নামক বিষয়কে আল্লাহ তাআলা দমিয়ে দিয়েছেন। তারা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। খেয়াল করে দেখুন, আমাদের থেকে সাহাবারা ইমানে কি বেশি মজবুত? অবশ্যই, তাদের সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তারাও তো রক্তপিণ্ডে গড়া মানুষ, আমরাও তো সেই রক্তপিণ্ডে গড়া মানুষ। দুটোর মধ্যে ফার্ক কেন? কারণ তারা ইবাদতের মাধ্যমে তাদের এই যে নফসে আম্মারাকে দুর্বল করেছে এবং তাদের নফসে মুতমাইন্না বেড়ে গিয়েছে। এদের এই নফসের প্রতি আল্লাহ তাআলা কি সন্তুষ্ট? মানে এই প্রবৃত্তি তাদের ভিতরে নেই, তারা মন মতো চলে না, এরা একটা নিয়মের মধ্যে চলে। মুমিনের জন্য বলা হয়নি দুনিয়া জেলখানা। জেলখানা মানে একটা জেলখানা দেখবেন পুরো দরজা, পুরো এরিয়া ঘেরা, একজন কায়েদি পালাতে চাইলো কি সে পালাতে পারে না। তার মানে মুমিনের জীবনটা একটা রুলসে ঘেরা, নিয়মের মধ্যে ঘেরা। ও চাইলেও সে নিয়ম পার করতে পারে না। যদি পার করে, সম্ভব না তার পক্ষে, সে পার করতে পারে না। এখানে আমি পা দেবো না, এটা তো রসুল বারণ করেছেন, না এটা করা যাবে না। আমি দাঁড়িয়ে পান করবো না, এটা তো রসুলেরই না। আমি এই করবো, হ্যাঁ এটা রসুলেরই বিধান। মানে সব সময় নিজের জীবনে কাকে বেশি ফলো করে? নবীকে বেশি ফলো করে।
তাদের জীবনটা পুরো নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ, ফলে তারা ওই জেলখানার মতো চায় বাইরে বেরিয়ে যেতে, কিন্তু বেরোতে পারে না। ঠিক একজন কায়েদির মতো যে জেলখানায় সে চাইলেও বেরোতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার জামিন হবে। একজন মুমিন ব্যক্তির জীবনটা ওই রকমই, এই পৃথিবীতে জেলখানা নামক আবদ্ধ। সে চাইলেও ওই গান শুনতে পারে না, সে চাইলেও মিথ্যা কথা বলতে পারে না, সে চাইলেও ঝগড়া করতে পারে না। কেন পারে না? কারণ তার জন্য জেলখানাটা কি একটা পৃথিবীটা জেলখানা। এনাফস আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করে, এনাফস নামাজ পড়ে, তাকওয়াশীল এবং হারাম থেকে নিজেকে দূরে রাখে। কোন একটা খাবার খাওয়ার পূর্বে ভাবে এটা হারাম না হালাল, না আমি হারাম ইনকাম করব না। যখন ব্যবসা করে সেখানে হালাল খুঁজে, কথা বললে সেখানে নমনীয়তা খুঁজবে, মিথ্যা বলবে না, নামাজের প্রতি তাদের পাবন্দী থাকবে, সার্বিক প্রকারের কল্যাণের দিকে সে সবসময় ধাবিত হবে, পাপমূলক কর্ম থেকে সে দূরে থাকার চেষ্টা করবে। এনাফ সবসময় জিকির, তওবাহ, তাসবিহ পাঠে কি আবদ্ধ। মৃত্যুর পর এই আত্মা অত্যন্ত সন্তুষ্ট, এবং আল্লাহ তাআলা বলছেন কি ইরদি ইলা রাব্বিকা, তোমার প্রভুর দিকে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া, খুশি আনন্দে তুমি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সন্তুষ্ট। এখন আমাদের কি করতে হবে তাহলে? কোন ধরনের বৈশিষ্ট্য আমাদের আনতে হবে? এই নাফসে আম্মারাকে কি দুর্বল করা যায়? কোন কি মাধ্যম আছে? হ্যাঁ, মাধ্যম আছে। কি মাধ্যম আছে? সিয়াম। আর সিয়ামও জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। যখন আমরা রোজা রাখবো, সারাক্ষণ রোজা রাখা মানে কি পাপ করবো না। রোজা রাখা মানে কি মিথ্যা কথা বলবো না। রোজা রাখা মানে কি স্ত্রী সহবাস থেকে দূরে থাকবো। রোজা রাখা মানে কি কোনো নারীর দিকে আমি তাকাবো না। রোজা রাখা মানে কি আমি সার্বিক পাপ থেকে দূরে থাকবো। এই যে নাফসে আম্মারা আমি কি করছি না, ইত্তেবা করছি না। কয় মাস? 1 মাস। 1 মাস। মানুষ অভ্যাসের দাস। যখন কোনো মানুষ কোন একটা কাজ দীর্ঘদিন করবে না, তখন সে সত্যি তা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা রমজানের সিয়াম দিলেন, ওই আয়াতে বলেনি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন মানে কি মুত্তাকিন হওয়া, মুমিন হওয়া। ওখানে উদাহরণ দিয়ে সুন্দর করে বলা হয়েছে যে একটা সরু গলি, যা দুই দিকে কাটা, আমি যদি এভাবে পোশাক পরে যাই তাহলে আমি কিভাবে যাব? খুব নিজেকে বাঁচিয়ে যাব যাতে কোনো রকম কাটা আমার পোশাকে না লেগে যায়, যাতে ওই ছিঁড়ে না যায়, এটাই তো করি। তাহলে সিয়াম রোজা যখন রাখি আমরা কিন্তু ভীষণ সতর্ক থাকি কোনো মুহূর্তে যেন আমার না পাপ হয়ে যায়। আর নাফস আম্মারা তো বৈশিষ্ট্য এটাই ছিল যে তুমি পাপ কাজ করো। তাহলে যখন আমি দীর্ঘ 1 মাস পাপ কাজ করবো না, আমি অভ্যস্ত। আমি কিছু অভ্যস্ত হয়ে গেলাম পাপ থেকে দূরে থাকা। এই যে দেখেন নাফস আম্মারা দুর্বল, নাফস আম্মারা দুর্বল হয়ে গেল। তাহলে কোনটা বেড়ে গেল আমার? কোন বৈশিষ্ট্য বেড়ে গেল? তাহলে এখন কালবে ডিসাইড করাটা খুব ভালো হবে, বেশি বেশি আমল করতে পারবেন। রমজান মাসে এমনি কি মানুষের নিজের নাফসকে সত্যি নাফস আম্মারাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে মদখোর মদ খাওয়া ছেড়ে দেয়, যে ঘুষখোর ঘুষ খাওয়া ছেড়ে দেয়, যে জুয়াখোর জুয়া খেলা ছেড়ে দেয়, যে বিড়িখোর সে বিড়িও খায় না, এবং সে নিজেকে একটু বাঁচার চেষ্টা করে। তাহলে আমাদের নাফসে আম্মারাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমরা রোজা রাখতে পারি। এবং দেখেন নবীগণের একটা বৈশিষ্ট্য, বেশি বেশি রোজা রাখতেন। সিদ্দিকীনদের একটা বৈশিষ্ট্য, বেশি বেশি রোজা রাখতেন। এবং বলেছে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক যদি বিয়ে করার সামর্থ্য থাকে বিয়ে কর। এভাবে বলতে বলতে বলেছেন যে যদি বিয়ে করতে না পারো, সামর্থ্য যদি না থাকো, রোজা রাখো, এটা তোমার জন্য ঢাল। এর মানে কি আমি ওই পাপ কাজগুলো করব না। তাহলে নাফসে আম্মারার আমি অনুসরণ করছি না। যখন আমি দীর্ঘদিন যাবত এই বৈশিষ্ট্যে, এই অভ্যাসে পরিণত হয়ে যাব, আমার পাপ কাজ থেকে বিরত থাকাটা খুব সহজ হয়ে যাবে। এবং তখনই আমি আল্লাহমুখী হব, আল্লাহর ভীতি সঞ্চার হবে, এবং আমি আল্লাহ তাআলার নিকটে প্রিয় হব। আর তখনই এটাই হচ্ছে আমাদের মানব জীবনে সবচেয়ে সফল, আর এটা আমাদের জন্য চ্যালেঞ্জ স্বরূপ। মানুষ জাহান্নাম যাবে কিসের জন্য? মানুষের রূহ তো চায় আল্লাহর দিকে টেনে নিয়ে যেতে। মানুষ তো প্রকৃতিগতই ভাবে কি, রূহ তো বলেই চলে যে আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা তো বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য আমি জিন জাতিকে এবং মানুষকে সৃষ্টি করেছি। তাহলে মানুষ পাপ কাজ করে কেন? এই নাফস আম্মারার কারণে, এই প্রবণতার কারণে, প্রবৃত্তির ইচ্ছার কারণে। এই প্রবৃত্তি, এই নাফস ফেরেশতাদের ভিতরে নেই। তাদের ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের বিবাহের প্রয়োজন হয় না, তাদের
আমাদের যে সমস্ত প্রয়োজনের বিষয়গুলো আছে তাদের কোনো প্রয়োজন হয় না, তারা সদা সর্বদা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিজের হিসাব নিজেই নাও। কি বলেছেন? নিজের হিসাব নিজে নাও। আমি সংক্ষেপ শেষ করে দেব, আরো একজন বক্তা আছে। নিজের হিসাব নিজেই নাও। তোমার হিসাব নেওয়ার আগেই, মানে কি, মৃত্যুর পূর্বে নিজের হিসাব নিজেই নাও। আমি করি কি, আমি করছি কি? আল্লাহ তাআলা আমাদের আকল দিয়েছেন, বিবেক ভাবনার জন্য। আমি কি করছি এটা ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজান দিয়ে দেন। আমি দাঁড়াচ্ছি, আজান দিয়ে দেন। হুম, না না, আমি শেষ করে দেব। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله কি বলছিলাম? নাফস সম্পর্কে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন নাফস সম্পর্কে একটি বিখ্যাত উক্তি। তিনি কি বলেছেন? যে ব্যক্তি নিজের নাফসকে চিনল না, যে ব্যক্তি নিজের নাফসকে চিনল না, সে আল্লাহকেও চিনতে পারবে না। কেন? নাফসকে যদি না চিনতে পারা যায়, নাফসের বিরুদ্ধে যদি না জিহাদ করতে পারা যায়, জীবনে তো পাপকে ঠেকাতে পারবো না, জীবনে তো নেকির কাজে আসতে পারবো না, তা আল্লাহকে চিনতে পারবো না। এখন যে দুটো কথা বলছি, এটা বললে যা শুনলেন এখন পর্যন্ত নাফস কালব রূহ ক্লিয়ার হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইসলামিক স্কলার এবং একজন দার্শনিক, তার বিখ্যাত গ্রন্থ ইহইয়াউল উলুম এ বই তিনি বলেছেন, রূহ, নাফস, কালব। রূহ মানে আত্মা, নাফস মানে প্রবৃত্তি, কালব মানে অন্তর। এগুলি একই সত্তার বিভিন্ন দিক। একটি মানুষকে দুনিয়ার মোহে ডুবায়, যার নাম নাফস। আবার বলছি, নাফস, রূহ, কালব একই সত্তার বিভিন্ন দিক। আমি একজন মানুষ, আমার ভিতরে নাফস, রূহ, কালব তিনটেই আছে, তবে তিনটের বিভিন্ন কাজ। আমাকে দুনিয়ার মোহে
দুনিয়ার প্রতি আকৃষ্ট করে একটি সত্তা, যার নাম নফস, আর একটি আমাকে ইবাদতের দিকে টেনে নিয়ে যায়, তার নাম রূহ। আর কলব যখন আমাকে একদিকে দুনিয়ার দিকেও টানছে, আবার ইবাদতের দিকেও টানছে, সিদ্ধান্ত, এই দ্বন্দ্বের সিদ্ধান্ত গ্রহণকারীকে কলব। কোন একটা জায়গাতে আছি, আজান হচ্ছে, বেশিরভাগ যুবক আজকে খেলায় নেশা, তো কোনো একটা ফাইনাল খেলা হচ্ছে, আজান হচ্ছে, ও ভাবছে খেলাটা দেখবো না নামাজ পড়তে যাব, সিদ্ধান্ত নিতে পারে না। ওই মুহূর্তে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করবে কে? কলব। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই ক্ষেত্রে বলেছেন, কলব যদি রূহ দ্বারা প্রভাবিত হয় তবে ঈমান মজবুত হবে। কেন? কলব তো সিদ্ধান্ত নিচ্ছে। কলব যদি রূহ দ্বারা প্রভাবিত হয়, ঈমান মজবুত হবে, যা নবীগণের, সিদ্দিকিনদের, শুহাদার ক্ষেত্রে হয়েছে। আর কলব যদি নফস দ্বারা প্রভাবিত হয়, তাহলে গুনাহে নিমজ্জিত হব। তাহলে আমি কেন গুনাহে ডুবে আছি? আমার কলব, আমার অন্তর নফসের সাথে জড়িয়ে আছে, বন্ধুত্ব করে আছে। আমি নেকি বেশি করতে পারছি কেন? আমার কলব রূহের সাথে বেশি সম্পর্ক মজবুত করে রেখে আছে। তার মানে কলব যদি রূহের সাথে সম্পর্ক ভালো রাখে তাহলে ঈমান মজবুত হবে। কলব যদি নফসের সাথে সম্পর্ক রাখে তাহলে আমি পাপ আমার ক্ষেত্রে বেশি হয়ে যাবে। তাহলে আজকের বক্তব্যে এরপরে আর একটা বিষয় ছিল যে সমাজে এই নফসের প্রভাব কি। ইনশাআল্লাহ এর পরের মাসের পর্বে এটা আলোচনা করব, যারা নফসে আম্মারা অনুসরণ করবে এর সমাজে কি প্রভাব পড়ছে। আজকে শুধুমাত্র নফস, নফস কাকে বলা হয়? নফস হলো এমন এক সত্তা যা মানুষকে ভালোর দিকেও ডাকে, আবার মানুষকে মন্দের দিকে ডাকে। এক, নফস তিন প্রকার। নফসে আম্মারা, যা মানুষকে মন্দের দিকে ডাকে, মানে যদি নফস বলি তাহলে দুটোই সঙ্গে আসবে, ভালোর দিকেও ডাকে আবার খারাপের দিকেও ডাকে। খারাপের দিকে ডাকে ওই নফসের নাম কি? নফসে আম্মারা। ভালোর দিকে ডাকে ওই নফসের নাম কি? নফসে মুতমাইন্না, মধ্যবর্তী নফস। অনুশোচনা হচ্ছে, এই নফসের নাম কি? নফসে লাওয়ামা। ইমাম গাজ্জালি কি বললেন? নফস, রূহ, কলব একজন মানুষের বিভিন্ন দিক। যদি কোনো ব্যক্তি দুনিয়ার মোহে ডুবে থাকে তাহলে সে নফস দ্বারা প্রভাবিত। যদি কোনো ব্যক্তি ইবাদতে মোহে পড়ে থাকে তাহলে সে রূহ দ্বারা প্রভাবিত। তার মানে ইবনুল কাইয়্যিমের ওই মতই গ্রহণযোগ্য, যদি রূহ দ্বারা, কলব যদি রূহ দ্বারা প্রভাবিত হয় ঈমান মজবুত হবে, কলব যদি নফস দ্বারা প্রভাবিত হয় পাপে আমি জড়িয়ে পড়ব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের কলব যেন রূহের সাথে সম্পর্ক রাখো, আমাদের কলব সম্পর্কটা রূহের সাথে মজবুত হোক, নফসের সাথে না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ আমরা যেন নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করতে পারি। এর পরের পর্বে ইনশাআল্লাহ নফসে আম্মারাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, এর প্রভাব সমাজের উপর কি পড়ছে, যদি নফসে আম্মারা সম্পর্কে আমরা সতর্ক হই তাহলে কি কি বিপদ থেকে বাঁচতে পারি এবং কতটা জরুরি আমাদের এই ক্ষেত্রে। এখান থেকে আজকের আমি আমার এই বক্তব্য আলোচনা শেষ করলাম। এবারে আপনাদের সম্মুখে দারসে হাদিস নিয়ে উপস্থিত হচ্ছেন ফজিলাতুল শেখ মাসুদ রানা সালাফি হাফিজাহুল্লাহ। একেবারেই 8:30 পর্যন্ত, নামাজ হওয়ার আগ পর্যন্ত তিনি আলোচনা রাখবেন। এখন আসছেন আমাদের কাছে ফজিলাতুল শেখ মাসুদ রানা সালাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। সময় আছে পর্যন্ত? না না, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে যে দারসে হাদিসটি আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য এখানে বসলাম, সেই দারসে হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। হাদিসটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে
সব সময় গুনাহ থেকে বাঁচার কথা বলেছে। মানুষ মাত্রই আমাদের দ্বারা গুনাহ হবে, আমরা গুনাহ দ্বারা চারদিক থেকে ঘেরা। কিন্তু গুনাহগারের মধ্যে গুনাহগার ওই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয়, যে গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে? তওবা করে। মানুষ মাত্রই গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে আমাদেরকে তার অনুশোচনা হওয়া উচিত। আমাদেরকে তার কথা ভাবা উচিত যে আমি যে গুনাহের কাজটা করলাম সে কাজটা কি আমি আদৌ ভালো করেছি না খারাপ করেছি, সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? গুনাহ হবে কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যারা গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে যদি বান্দা তওবা না করে তাহলে সে হলো অপছন্দনীয়। কিন্তু গুনাহ করার পরে কেউ যদি আল্লাহ রাব্বুর কাছে তওবা করে তাহলে সে হলো আল্লাহ রাব্বুর কাছে সবথেকে অতি উত্তম বান্দা, পছন্দনীয় বান্দা। এজন্য কখনোই আমাদের অন্তরে যেন এই হীনমন্যতা না আসে যে আমি গুনাহ করে ফেলেছি অনেক বেশি, আমার দ্বারা গুনাহ অনেক বেশি করা হয়ে গেছে, তাহলে আমি আর ইবাদত করে করব কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আর জান্নাত দেবেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষকে দেখা যায় যারা মনে করে থাকে যে আমি আমার সারা জীবন অনেক গুনাহ করেছি, আমি আমার সারা জীবনে অনেক আমার দ্বারা পাপাচার হয়েছে, আমি কি এখন গুনাহ যে করেছি সেটার পরে যদি আমি আল্লাহর কাছে যাই তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন? এটা আমাদের প্রশ্ন থাকে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেবেন আমরা যদি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আর সেই তওবাটা যদি খালিস তওবা হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দেবেন। তওবা কবুল হওয়ার জন্য উলামা ইকরামরা 3টা শর্ত বর্ণনা করেছেন। আমার কথা ভালো করে বুঝতে পেরেছেন? মানে আমাদের গুনাহ করার পরে কি করতে হবে? সেই গুনাহ থেকে তওবা করতে হবে। এবার তওবাটা কি? আমরা তো অনেক সময় দেখি যে তওবা তো করি না, যে আল্লাহ আর আমি কি করব না, গুনাহ করব না, করি কিনা এরকম? তাহলে তওবা করার পরে আবার আমরা যে পুনরায় গুনাহের দিকে ফিরে যাই, আবার যে গুনাহ করি, তাহলে কি আমাদের এই তওবাটা কি কোনো কাজে আসবে না? আর তওবাটা কেমন হওয়া উচিত ছিল? এক্ষেত্রে উলামা ইকরামরা বলেছেন মানুষের যখন কোনো গুনাহ করার পরে সে যদি তওবা করে তাহলে তার তওবার ভিতরে 3টা শর্ত থাকতে হবে। তার তওবার ভিতরে কোটা বললাম কথা, 3টা শর্ত থাকতে হবে। আপনি গুনাহ করলেন, গুনার পরে আপনার অনুশোচনা হলো যে আমি কি করেছি, গুনাহ করেছি, এবার আপনি তওবা করছেন। আপনি তো বারংবার তওবা করেন, কিন্তু তারপরেও আপনার কি দেখা যাচ্ছে কি যে আপনি তারপরেও গুনাহ করছেন, তাহলে কি আপনার তওবাটা কি সঠিক হয়েছে কি হয়নি? এটা মাপার জন্য উলামা ইকরামরা 3টা শর্ত বর্ণনা করেছেন। কি? আল্লাহ ইয়াউদা ইলাল যানবি মাররাতান উখরা, যে ব্যক্তি গুনাহ করেছে সে যদি তওবা করে তাহলে তাকে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে আমি আর গুনাহের দিকে কোনোদিন ফিরে যাব না। কথা বুঝতে পেরেছেন? আপনি যেটা গুনাহের কাজ করলেন, গুনাহ কাজ করার পরে আপনার ভিতরে অনুশোচনা আসলো যে আমার দ্বারা এটা ভুল হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে? পুনরায় আর সেই গুনাহের কাজটা কোনোদিন আর করতে হবে না। প্রথম শর্ত হলো। দ্বিতীয় হলো যে আপনাকে দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি আর কোনোদিন কি করব না, গুনাহের কাজ করব না। আপনাকে আপনার অন্তরে থেকে দৃঢ় সংকল্প নিতে হবে। প্রথমে আপনি কি বললেন যে আপনি আর গুনাহের কাজ করবেন না। দ্বিতীয় হলো কি? আপনি ওই কাজের দিকে যাবেন না। দ্বিতীয় শর্ত হলো যে আপনার অন্তর থেকে আপনার দৃঢ় সংকল্প নিতে হবে যে আপনি আর কোনোদিন কি করবেন না, সেই গুনাহের কাজটা করবেন না। মানে অন্তরে দৃঢ় সংকল্প থাকতে হবে। আর তৃতীয় হলো যে আপনি যেটা গুনাহের কাজ করেছেন সেই গুনাহের কাজে আপনাকে লজ্জিত হতে হবে। কটা শর্ত বললাম? 3টা শর্ত। কি কি শর্ত বললাম? যে আপনি কোনোদিন আর ফিরে ওই কাজটা করবেন, আপনার দ্বারা ওই কাজটা আর পুনরায় আর হবে না। বুঝতে পেরেছেন? দ্বিতীয় শর্ত হলো যে আপনাকে কি করতে হবে? দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি আর ওই কাজের দিকে কোনোদিন মুখ ফেরাবো না। আর তৃতীয় হলো যে আপনি যে কাজটা করেছিলেন সেটার উপরে আপনাকে লজ্জিত হতে হবে। আপনি যদি এরকম তওবা করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। কিন্তু আমাদের তওবা কি এরকম হয়ে থাকে? আমরা যে তওবাগুলো করে থাকি আমাদের তওবা কি এরকম হয়ে থাকে? আমরা একটা গুনাহের কাজ করি, আমরা ধরে নেন বিশেষ করে যুবকদের ক্ষেত্রে বলে থাকি যে আমরা যখন কোনো মোবাইলে কোনো খারাপ কাজ দেখি বা কোনো খারাপ এক দেখি তখন আমরা বলি যে না আর করবো না, ঠিক কিনা? আবার পরক্ষণে আবার কি করি, আবার যখন রাত্রি ঘনিয়ে আসে আমরা যখন একাকী কোনো কামরায় চলে যাই আবার আমরা সেই গুনাহের মধ্যে আবার
পড়ে যাই, তাহলে কি আমাদের সেই তওবাটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে? যেই তিনটা শর্ত আমি আপনাদের সামনে বললাম, সেই তিনটা শর্ত কি আছে আপনার তওবার মধ্যে? না, আপনার তওবার মধ্যে তিনটা শর্ত নেই। আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে তওবা করতে হবে, কিন্তু তওবাটা আপনার এই তিনটা শর্ত যেন পুরার ঘেরে থাকে। আপনি মুমিন, যে হাদিসটা আমি এখন আপনাদের সামনে বলতে চলেছি। আপনি মুমিন, আপনি কোনো গুনাহের কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, যখন কোনো মুমিন কোনো গুনাহের কাজ করবে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনের অনুশোচনার জন্য তার অন্তরে একটা ছোট্ট কালো বিন্দু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। অনুশোচনার জন্য তার অন্তরে কিন্তু খটকা বাঁধে, তার অন্তরে কিন্তু সেটা বাধা হয়ে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আল বিররু হুসনুল খুলকি, নেকি হলো কি? নেকি হলো ভালো উত্তম চরিত্র করা, ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এবার ভালো ব্যবহার মা আল্লাহি, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে বলেছেন মা আল্লাহি ওয়া মা আন-নাসি, অর্থাৎ ভালো ব্যবহার মানুষের সঙ্গেও হবে, ভালো ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেও হবে। কথা, এবার প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন কিভাবে? মানুষের সঙ্গে নয়, আপনি ভালো ব্যবহারটা বুঝেন। মানুষের সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হবে সেটা আপনার জানা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন কিভাবে? এক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি শারহুল আরবাঈন আন-নবাবিয়্যাতে ইমাম নওবী রাহিমাহুল্লাহ এই বইতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালো ব্যবহার করা মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনাকে করতে বলেছে, যেভাবে আপনাকে পৃথিবীতে চলতে বলেছে, যেভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটাকে অতিবাহিত করতে বলেছে, ঠিক সেভাবে আপনার জীবনটা কি করা, অতিবাহিত করা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালো ব্যবহার করা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসটাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একদিকে বললেন নেকির কথা, অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী গুনাহের কথা বলেছেন। আল ইসমু মা হাকা ফি সাদরি, ইসম বলা হয়, গুনাহ বলা হয় যেটা আপনার অন্তরে খটকা বাঁধবে, আপনার অন্তরে নাড়া দেবে। আপনি কোনো ধরেন যে কোনো মানুষের কাছে গেছেন, কোনো গুনাহের কাজ আপনি করলেন, তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার অন্তরে কিন্তু সেই গুনাহের কাজটা করার পূর্বে কিন্তু কি বাঁধবে? খটকা বাঁধবে কিনা? খটকা বাঁধবে কি বাঁধবে না? যে আমার দ্বারা এই কাজটা কি সঠিক হচ্ছে কি হচ্ছে না, আমি যে কাজটা করছি কি সেটা ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না, এটা আপনার অন্তরে বাঁধবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসটাতে, ইন্নাল মুমিনা, যখন কোনো মুমিন গুনাহের কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুশোচনার জন্য একটা কালো বিন্দু তার অন্তরে রেখে দেন। ফা ইন তাবা, যদি সে তওবা করে, কেমন তওবাটা হবে? তওবা কেমন হবে বললাম আমি? তার ভিতরে তিনটা শর্ত থাকতে হবে। কি বললাম? আল্লা ইয়াউদা ইলা যামবি মাররাতান উখরা ওয়া আন ইয়াজিমা, এবং সে কি করবে? দৃঢ় সংকল্প নেবে। ওয়া ইয়ানদাম আলাইহি, এবং তার উপরে লজ্জিত হবে। আপনি যদি যে গুনাহ করার পরে সেটার উপরে আপনি যদি লজ্জিত হন, পুনরায় যদি গুনাহটা না করেন, তাহলে নাযা ওয়াস্তাগফারা সুখিলা কলবু, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আপনি যেটা গুনাহের কাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কাজের পরিবর্তে আপনার অন্তরে খটকা বাঁধানোর জন্য কি কালো বিন্দু রেখে দিল। আপনি যখনই তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কালো বিন্দুটা কি করে দিবেন? সরিয়ে দিবেন। ওয়া ইন যাদা, গুনাহের পরে যদি আপনি আবার যদি গুনাহ করেন, গুনাহ করলেন কিন্তু সেই গুনাহটা যদি আপনি তওবা করেছেন কিন্তু তওবাটা আপনার ঠিক হলো না, আপনি তারপরে আবার পুনরায় সেই গুনাহটাকে করলেন, আপনার দ্বারা আবার সেই গুনাহটা করা হলো, তাহলে কি হবে? উলামা ইকরাম বলছেন ইউগাল্লাফু বিহা কলবু, সেই গুনাহের দ্বারা আপনার অন্তরটাকে তালা মেরে দেওয়া হবে। আপনার অন্তরে কি করে দেওয়া হবে? তালা মেরে দেওয়া হবে। অর্থাৎ সেই গুনাহটা আপনার পুরো অন্তরটাকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে, আর আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা প্রবেশ করবে না, কোনো কথা আপনার অন্তরে জায়গা করবে না। এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দ্বারা গুনাহ হবে, এটা বাঞ্ছনীয়। আমরা মানুষ হিসেবে যখন পৃথিবীতে এসেছি, আমাদের দ্বারা পদে পদে গুনাহ হবে, কিন্তু গুনাহ করার পরে আপনাকে কি করতে হবে? অনুশোচনা আপনার অন্তরে থাকবে, এবং অনুশোচনা হওয়ার পরে আপনাকে কি করতে হবে? তওবা করতে হবে। আপনি যদি সঠিকভাবে তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর থেকে যা আপনার অন্তরে যে কালো যেটা আপনার অন্তরে পুরোটাই ঘেরে গেছিল, সেটা আপনার দূর হয়ে যাবে। আপনি আবার আপনার অন্তরকে পুনরায় আবার উজ্জীবিত পাবেন। এই জন্য মুমিনদের জন্য উচিত হবে তারা নিজের ঈমানকে সবসময় নতুনত্ব দিবে, তারা ঈমানকে সবসময় নতুন করবে, ঈমানকে তারা সবসময় পরিচর্যা করবে, ঈমানের বিষয়ে তারা সবসময় আলোচনা শ্রবণ করবে, ঈমানের বিষয়ে তারা সবসময় মানুষের কাছে কথা শুনবে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কেন? আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু আমরা যখন নিজের অনুশোচনা করব, নিজের গুনাহ থেকে আমরা ফিরে আসব, তখন আমরা নিজে রেখে যাব।
এই যে গুনাহ করার পরে আমাদের অন্তরটা যে ঘেরে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এটাকে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, রান বলেছেন, অর্থাৎ মরিচা ধরা বলেছেন। মানুষের অন্তরে মরিচা ধরে যায় কখন জানেন? যখন এই গুনাহ করে। গুনাহ করলো একটা, তওবা করলো না, আবার গুনাহ করলো, গুনাহ করলো, আবার গুনাহ করলো। আপনি কোনো খারাপ কাজ করলেন, আপনার খারাপ কাজ করার পরে আপনি আবার কি করছেন? খারাপ কাজ করতে, তাহলে আপনার অন্তরে কি ধরে গেল? মরিচা ধরে গেল। আর আপনার যদি অন্তরে মরিচা ধরে যায়, তাহলে কি আপনার বাড়িতে যেমন টিন থাকে বা লোহার জিনিস থাকে, সেখানে যদি কোনো রকম কোনো মরিচা ধরে যায়, তাহলে সেই মরিচাটা কি ধরলে সেই টিনটা কি টেকসই হয়? হয়? ওই মরিচাটা পুরোটাই কি হয়ে যায়? খেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষের গুনাহের কারণেই মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মরিচা ধরিয়ে দেন, আর কোনোদিন তার অন্তরে ভালো কথা, ইসলামের কথা, ইসলামের বাণীর কথা তার অন্তরে আর প্রবেশ করে না। এই হাদিস থেকে আমাদের জন্য বড় শিক্ষণীয় আছে। শিক্ষণীয় কি? কয়েকটা আমরা দিক শিক্ষণীয় পেলাম। একটা হলো কি, যে গুনাহ হবে, গুনাহ হবে, আমাদের দ্বারা গুনাহ হবে। দ্বিতীয় আমাদের জন্য শিক্ষণীয় হলো যে গুনাহ করার পরে আমাদের কি করতে হবে? অনুশোচনা আমাদের করতে হবে, এবং অনুশোচনা করার পরে আমাদের পুনরায় আর সেই গুনাহটা আমাদের দ্বারা যেন না হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর তৃতীয় হলো যে আমাদেরকে সবসময় নিজের ঈমানকে পরিচর্যা করতে হবে, আল্লাহ রাব্বুল কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল কাছে ফিরে আসতে হবে। এটাই হলো একজন মুমিনের তাকাজা, একজন মুমিনের হলো আসল কথা। আজকে আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, মানুষকে যদি আপনি গান বাজনার দিকে আহ্বান করেন, মানুষকে যদি আপনি খারাপ কাজের দিকে আহ্বান করেন, আজকে যদি এখানে বলা হয় থাকে যে অমুক আজকে ফিল্ম স্টার এখানে আসবে, তাহলে দেখবেন যে তাদেরকে আপনি শুধুমাত্র একবার এই কথাটা বলবেন, একবার বলবেন, একবার শুধু বলবেন, একবার বলা মাত্রই দেখবেন যে পুরো ফিল্ড, পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। কিন্তু আপনারা হতে পারে যে এইখানে এই যে দাওয়াতি যেটা আলোচনা হচ্ছে, এই আলোচনা আপনারা শোনার জন্য অনেক মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত দেওয়ার পরে কয়জন মানুষ আপনাদের দাওয়াতে সাড়া দিয়েছে? এর কারণটা আপনারা কি মনে করছেন? কয়জন মানুষ দাওয়াতে সাড়া দিয়েছে? নেই। তার কারণটা কি? আমরা এই যে মানুষ হিসাবে গুনাহ তো হচ্ছে, কিন্তু গুনাহের পরে আমরা আল্লাহর কাছে তওবা করছি, গুনাহের পর আমরা গুনাহ করে যাচ্ছি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে মরিচা পূর্ণ করে দিয়েছে, জং ধরে দিয়েছে, আর আমাদের অন্তরে কোনো রকমের কোনো ইসলামের কথা প্রবেশ করছে না। আজকে যাকেই আপনি ইসলামের কথা বলবেন, তার কাছে সেই কথাটা সব থেকে বেশি অপছন্দনীয়। ইসলামের প্রত্যেকটা কথা তার কাছে সব থেকে বেশি অপছন্দনীয়। আপনি যে কথাই বলেন না কেন, ইসলামের কথা আপনি যখনই বলবেন, একটা হাটে গিয়ে আপনি ইসলামের কথা বলবেন, কোনো মানুষ আজকে কোনো আপনি করেন, গান বাজনা চালান, সারাদিন আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু সেখানেই আপনি যদি ইসলামের কোনো আলোচনা সেখানে দেন, তাহলে বলবো যে সারাদিন কি চালাতে হবে? এই যে এই সমস্ত কারণ হলো আমাদের গুনাহের কারণ। অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে যেটা বলতে চাই, যে আমরা হলাম মানুষ, আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে আমাদের কি করতে হবে? অনুশোচনা করতে হবে। অনুশোচনা করার পরে পরে আমাদেরকে আল্লাহর রাব্বুল কাছে তওবা করতে হবে। আর তওবাটা কেমন হবে? তাওবাতুন নাসুহা, অর্থাৎ আপনি পুনরায় আর সেই গুনাহটা করবেন না। যেটা আমি 3টা শর্ত বললাম তওবা কবুল হওয়ার জন্য। পুনরায় আপনি আর কোনোদিন গুনাহ করবেন না। দ্বিতীয়, আপনি সেই গুনাহটার ক্ষেত্রে দৃঢ় সংকল্প নেবেন। তৃতীয় হলো আপনার অন্তরে অনুশোচনা হবে। এই কয়েকটা জিনিস আপনি মুমিন হলে অবশ্যই অবশ্যই আপনার ভিতরে কিন্তু সেই অনুশোচনাগুলো আসবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক প্রদান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থেকে আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আশা করি আপনাদের এই প্রোগ্রাম